নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবার বুঝতে পেরেছেন যে খেলা কাকে বলে। কারণ আপনারা জানেন যে যখন থেকে বাংলায় এসআইআর হবে বলে হইচই শুরু হয়েছে বা গুঞ্জন শুরু হয়েছে, তখন থেকেই হচ্ছে মতুয়াদের মধ্যে, মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার হয়েছিল যে আমরা ভোটার তালিকায় নাম রাখতে পারবো তো। তো এই সময় যখন হয় তখন শান্তনু ঠাকুর বারে বারে হচ্ছে মতুয়াদের নানান ধরনের আশ্বাস দিয়েছিলেন এবং সর্বোপরি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তিনি তার ঠাকুর বাড়ির থেকে তিনি ক্যাম্প খুলে সব হিন্দুত্বের কার্ড বিলি হয়েছিল। সেই হিন্দুত্বের কার্ড কেউ 200 টাকায় কিনেছেন, কেউ 800 টাকায় কিনেছেন বলে অভিযোগ। এবং সিএ তে ফর্ম ফিল আপ করলেই নাকি হচ্ছে সেই কাগজ দেখালে যে ভোটার তালিকার নাম থেকে যাবে, এসআইআর এর নাম থেকে যাবে। তো এইসব আশ্বাস টাশ্বাস দিয়েছিলেন। এখন তিনি বুঝতে পারছেন যে খেলা অত সহজ না, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সিএ তে আবেদন করলে হবে না, নাগরিকত্ব সার্টিফিকেট না পেলে হচ্ছে সে নাগরিক হিসাবে পরিচয় দিতে পারবে না। তো এবার যেটা হলো দুটো জিনিস, একটা হচ্ছে মতুয়াদের ওইভাবে আশ্বাস দিয়েছিলেন যে ওই রকম সিএ তে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব ওই সেই অ্যাপ্লাইয়ের যে কাগজ দেখালেই হচ্ছে এসআইআর এ ভোটার তালিকার নাম থাকবে, এবং পাশাপাশি মতুয়াদের কার্ড নিলেই নাকি সব সমাধান। ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে তারা ভারতীয় হিন্দু বলে পরিচয় দিতে পারবেন, এইসব সমস্ত আশ্বাস টাশ্বাস দিয়েছিলেন, প্রলোভন দেখিয়েছিলেন। তা সেই নিয়ে যে শয়ে শয়ে হাজারে হাজারে, কেউ কেউ বলে লাখে লাখে হচ্ছে মতুয়ারা গত কয়েক মাস ধরে হচ্ছে ওই হিন্দুত্বের কার্ড নিয়েছেন শান্তনু ঠাকুরের ক্যাম্প থেকে, মানে ঠাকুরবাড়ি থেকে। এবং কাউকে 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 800,000 টাকা করে নিয়ে হচ্ছে সিএ ফর্ম ফিল আপ করিয়েছেন। তো এখন তো বুঝতে পেরে গেছেন যে খেলা শেষ, ওই দিয়ে তো হবে না, মতুয়ারা নাম রাখতে পারবে না। তো এখন যেটা হয়েছে, সোমবার দিন আরেক বিবৃতি দিয়ে আগুনে ঘি ঢেলেছেন শান্তনু ঠাকুর যে 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান এদের নাম বাদ দিতে গেলে 1 লক্ষ মতুয়ার যদি নাম বাদ পড়ে যায় সেটাকে মেনে নিতে হবে, আপাতত বিরত থাকতে হবে ভোটদান থেকে। পরবর্তীকালে সিএ তে অ্যাপ্লাই করলে হচ্ছে তারা নাগরিকত্ব পেলে তখন হচ্ছে তারা নাম তুলবেন। এইটা বলার পরেই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের একাংশ হচ্ছে তারা খেপে গিয়েছেন শান্তনু ঠাকুরের উপরে। এবং যেটা হয়েছে তার ফলশ্রুতিতে যেটা হয়েছে, বুধবার দিন ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর বাড়ির সামনে গিয়ে হচ্ছে মিছিল করে গিয়েছে মতুয়ারা, বিক্ষোভ দেখিয়েছেন। সেই সময় শান্তনু ঠাকুরের যারা অনুগামী তারা আবার পাল্টা বিক্ষোভ দেখালে সেখানে হাতাহাতি হয়, একবার চূড়ান্ত গোলমাল হয়, মাটিতে ফেলে মারধর হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, হাতাহাতি গোলমাল। তো এইটার পরেই তৃণমূল সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাওয়ালা ঠাকুর তিনি বলেছেন যে শান্তনু মতুয়ারা জানতে চেয়েছিলেন যে শান্তনু ঠাকুর এই ধরনের কথা কেন বললেন যে 1 লক্ষ মতুয়ার নাম বাদ পড়লে সেটা মেনে নিতে হবে। তাহলে তিনি এতদিন মিথ্যা প্রলোভন দিয়েছেন, হিন্দুত্বের কার্ড বিলি করেছেন, এই প্রশ্নেরই জবাব চাইতে গিয়েছিলেন মতুয়ারা। কিন্তু শান্তনু ঠাকুরের হারমাদ্রা হচ্ছে তাদেরকে মারধর করেছে এবং অনেকে আহত হয়েছেন, মহিলারাও আহত হয়েছেন, এই বলে মমতাওয়ালা ঠাকুর অভিযোগ করেছেন। এবং শান্তনু ঠাকুর পাল্টা অভিযোগ করেছেন যে মমতাওয়ালা ঠাকুর যাদের পাঠিয়েছিলেন, যারা মতুয়ারা আজকে এসেছিল বিক্ষোভ দেখাতে, তারা কেউ মতুয়ারা, তারা হচ্ছে সব তৃণমূলের লোক। মমতাওয়ালা ঠাকুর ইচ্ছাকৃতভাবে হচ্ছে তার বাড়িতে হামলা করার জন্য এগুলো পাঠিয়েছেন। কিন্তু শান্তনু ঠাকুর বুঝতে পারছেন যে খেলা কিন্তু অত সহজে শেষ হবে না, কারণ এবার মতুয়ারা কিন্তু যারা কাঠফাট নিয়েছিলেন, কিনেছিলেন ওনার থেকে, বা টাকা জমা দিয়ে হচ্ছে সিএ তে অ্যাপ্লাই করেছিলেন, তারা বুঝতে পারছেন যে যাদের কাগজ নেই তাদের পক্ষে নাম রাখা মুশকিল হবে, এবং তাদের মধ্যে ভয় ধরে গেছে, ডিভোটার হয়ে যাওয়ার ভয়, যেটা আসামে হয়েছে। তো তারা যদি ভোটার তালিকায় নাম তুলতে না পারে, পরবর্তীকালে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, অনেক রকম ভয়ভীতির দেখতে পাচ্ছেন কারণ রয়েছে তাদের মধ্যে, যে ব্যাংক অ্যাকাউন্টে নাম থাকবে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবে কিনা, এইসব নিয়ে রয়েছে। তো এইটার পরে যেটা হলো যে জানা যাচ্ছে যে এখানেই শেষ কথা নয়, কারণ হচ্ছে যে এই বুধবার দিন হচ্ছে সবেমাত্র একটা স্ফুলিঙ্গ হয়েছে এই বিক্ষোভের কারণ মতুয়া সম্প্রদায়ের যারা সত্যি সত্যি টাকা পয়সা দিয়ে কাটটাট করেছেন, তারা আশায় ছিলেন যে শান্তনু ঠাকুর একটা ব্যবস্থা করে দেবেন। কিন্তু শান্তনু ঠাকুর ক্রমে হচ্ছে আস্তে আস্তে মতুয়াদের বোঝানোর চেষ্টা করছে যে এবারে ভোটার তালিকায় যদি নাম না ওঠে তোমাদের ভয়ের কিছু নেই, তোমরা দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেবে না। পরবর্তীকালে সিএ তে নাম তুলে, সিএ তে অ্যাপ্লাই করে সার্টিফিকেট নিয়ে, নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে তোমরা তুলবে। কিন্তু ভয়কে আর ওইভাবে যায়, প্লাস হচ্ছে টাকা নিয়েছেন, তো এটা যাবে কোথায়? এখন শোনা যাচ্ছে যেটা জানুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই শান্তনু ঠাকুরের সঙ্গে তার দাদা সুব্রত ঠাকুর, যিনি গাইঘাটার বিজেপি বিধায়ক, তার একটা গোলমাল চলছে গত কয়েক মাস ধরে। তিনি আবার শান্তনু ঠাকুর যে সংঘাধিপতি মতুয়া মহাসংঘের, মমতাওয়ালা ঠাকুরের সংঘাধিপতি, দুটো সংগঠন চলছিল। পাশাপাশি সুব্রত ঠাকুরের সংঘাধিপতি বলে আবার একটা সংগঠন চালু করেছেন। তো সুব্রত ঠাকুর ছেড়ে কথা বলবেন কেন? কিছুদিন আগে
তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়েছিল। তো সুব্রত ঠাকুর পাল্টা সংগঠন করেন। এবার সুব্রত ঠাকুরের অনুগামীরা আবার নাকি হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে জানুয়ারির প্রথম সপ্তাহে শান্তনু ঠাকুরের ওখানে বিক্ষোভ করবেন, যে টাকা নেওয়া হয়েছে, টাকা নিয়ে এত কার্ড বিলি করেছেন। এখন সুব্রত ঠাকুরও ক্যাম্প খুলে টাকা দিচ্ছে, টাকা দিয়ে কার্ড বিলি করছেন বটে, কিন্তু শান্তনু ঠাকুর অনেক আগে নেমে পড়েছেন মাঠে এইসব কার্ড টার্ড বিলি করা, হিন্দুত্বের কার্ড বিলি করা, যে টাকা নিয়ে কার্ড বিলি হয়েছে, অথচ আপনারা কেন কোনো আশ্বাস দিতে পারছেন না যে যে ভোটার তালিকার নাম থাকবে। এই নিয়ে আবার বিক্ষোভ হবে। সুতরাং ঠাকুর বাড়িতে এখন শান্তনু ঠাকুরের কোনো নিস্তার নেই, তার নাবিশ্বাস তুলে দেবেন তার ঘরের লোকরাই। একদিকে মমতা বালা ঠাকুর, অন্যদিকে হচ্ছে দাদা হচ্ছে সুব্রত ঠাকুর। তো সামাল দেবে কিছু। অনেকে যেটা বলছেন যে আসলে সুব্রত ঠাকুরের সঙ্গে এখন টেনশনটা অনেকটা বেড়ে গেছে, কিছুদিন ধরেই, কয়েক মাস ধরেই চলছিল। দিন পাঁচেক আগে আরেকটি ঘটনা ঘটেছে, যে বনগাঁ যে বিজেপির যে সভাপতি, যে জেলা সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলা, তিনি এসেছিলেন শান্তনু ঠাকুরের বাড়িতে। তখন তার গাড়িটাতে তালা মেরে দিয়েছিল সুব্রত ঠাকুরের অনুগামীরা। এই নিয়ে ওখানে একটা উত্তেজনা তৈরি হয়। শান্তনু ঠাকুর বেরিয়ে এসে চেঁচামেচি করেছে, সুব্রত ঠাকুর সেটা অস্বীকার করেছে। এবং সুব্রত ঠাকুরের লোকজনের যেটা অভিযোগ, সেটা হচ্ছে যে ওই বনগাঁর যে বিজেপির সভাপতি রয়েছেন, তিনি নাকি দুটো মন্ডল কমিটির সভাপতির নাম ঘোষণা করছেন না, ইচ্ছাকৃতভাবে সেটাকে আটকে রেখেছেন। সেটা কেন হবে এই নিয়ে শান্তনু ঠাকুর বাড়িতে সেই বনগাঁ সভাপতি এলে তারা গাড়ি যেতে তালা লাগিয়ে দেয়, যাতে গাড়িটা নিয়ে না বেরোতে পারে। তো এইসব অশান্তি চলছে। তো এখন যেটা শোনা যাচ্ছে যে আসল মূল বিষয়টা হলো যে শান্তনু ঠাকুর ভার্সেস সুব্রত ঠাকুরের লড়াইটা চলছে, মানে বিজেপির সাংসদ আর আরেক ভাই বিজেপির বিধায়ক। মূলত হচ্ছে শান্তনু ঠাকুর অনেক টাকা পয়সা তুলে নিয়েছেন এই কাটফাট বিলি করে, গত কয়েক মাস ধরে, বা বলে যায় গত কয়েক বছর ধরেই এটা চলছে। যবে থেকে মতুয়া রায় নাগরিকত্বের জন্য পাগল হয়ে গেছেন, এবং বিজেপি 19 সালের আগে থেকে মতুয়াদের হচ্ছে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে প্রলোভন দেখিয়েছে, যে ভারত সরকার নাগরিকত্ব দেবে, বিজেপি নাগরিকত্ব দিয়ে দেবে। সেই আশায় তারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। কিন্তু ক্রমশ যখন দিনটা যখন ঘনিয়ে এসছে, এসআইআরটা, জানি না শান্তনু ঠাকুর বুঝতে পেরেছিলেন কিনা যে এসআইআর হবে এবং তারপরে এইসব কাণ্ড কারখানা হবে। তো তখন শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন, কাটটাট বিলি করে অনেক টাকা পয়সা তুলেছেন। সুব্রত ঠাকুরের অনুগামীদের অভিযোগ যে কয়েক কোটি টাকা শান্তনু ঠাকুর এই করে তুলে নিয়েছেন মতুয়া সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষের থেকে, এইভাবে পরিচয়পত্র বিলি করে। তারপরে যখন সিএ চালু হলো, তখন আবার এই সিএ তে ফর্ম ফিল আপ করিয়ে দেবে অনলাইনে, সেটার জন্য টাকা পয়সা নিয়েছেন। তো আসলে হচ্ছে টাকা পয়সা নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ভাগাভাগি। সুব্রত ঠাকুর ছেড়ে কথা বলবেন কেন? তুমি বিজেপি, আমিও বিজেপি, তুমি হচ্ছে মাল নিয়ে নিয়েছো মতুয়া সম্প্রদায়ের লোকদের যে মিথ্যে আশ্বাস দিয়ে, এবার হচ্ছে আমাকে ছাড়ো। এবার শান্তনু ঠাকুর তো ছাড়বেন না তিনি। তো সুতরাং হচ্ছে এখন ওই দাদা ভাইয়ের ঝামেলা। এবং এবার সামনে এসে গেছে এসআইআর আসার পরে শান্তনু ঠাকুরের মাথা চুল আরো খারাপ হয়ে গেছে, যে কিভাবে এগুলোকে সামাল দেবো। যদি এরা ভোটার তালিকার নাম না তুলতে পারে, তাহলে তো ওই কার্ড নিয়ে এসে আমাকে ঘিরে ধরবে। এবং সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি ক্রমশ। কারণ যেটা শোনা যাচ্ছে যে বনগাঁ ডিভিশন, রানাঘাট সাব ডিভিশন, বনগাঁ সাব ডিভিশনে কয়েক লক্ষ মতুয়ার নাম বাদ পড়তে পারে, এবং যে 32 লক্ষের মতো যে শুনানি, যাদের ম্যাপিং হয়নি, নো ম্যাপিং এর আওতায় পড়েছেন, তার মধ্যে একটা সিংহভাগ মানুষ, সেটা বনগাঁ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলা। এই সব জেলাতে মতুয়া সম্প্রদায়ের মানুষ হচ্ছে, তাদের নাম নো ম্যাপিং এ চলে এসছে, এবং তারা চিন্তায়, অনেকে হয়তো ডকুমেন্টস করিয়ে নিয়েছেন পরবর্তীকালে, পরের জেনারেশন যারা আগে এসছেন তাদের ছেলে মেয়েরা হয়তো ডকুমেন্টস করে নিয়েছেন, অনেকে জন্মসূত্রে এখানে ভারতীয় হয়েছে, তাদের ডকুমেন্টস আছে, স্কুল সার্টিফিকেট আছে, কি পাসপোর্ট আছে, কিন্তু অনেকের নেই। তারা এখন তৈরি করতে পারবেন না, তাদের সাপোর্টিং কোনো ডকুমেন্টস নেই। তারা এখন খুব আশঙ্কার মধ্যে রয়েছে। তো শান্তনু ঠাকুর হয়েছিলেন যে কাটটাট বিলি টিলি করে নিশ্চিন্তে থাকা যাবে, কিন্তু ঘর থেকেই আসছে বিপদ। আজকের একতরফ হয়ে গেছে জেঠিমার তরফে, এবার হচ্ছে দাদার তরফে বাকি আছে। এখন যাই না, অনেকেই বলছে যে যত দিন এগিয়ে আসবে, যত শুনানি শুরু হবে, শুনানিতে গিয়ে যখন মতুয়া সম্প্রদায়ের মানুষ যখন তার ডকুমেন্টস দেখাতে পারবেন না, তার নাম কেটে যাওয়ার যখন সম্ভাবনা তৈরি হবে, তখন এই ক্ষোভ বিক্ষোভে আগুন আরো বাড়বে। এবং তখন কিন্তু শান্তনু ঠাকুরের এত বছরের আশ্বাস, বা এই রিসেন্ট যেগুলো বলছেন, বা সরাসরি সোমবার দিন বলেই ফেললেন, 1 লাখ বলেছেন, ওটা একটা প্রতীকী, ওটা তো কয়েক লাখই গিয়ে দাঁড়ানোর পরে তাদের নামটাম কাটা গেলে শান্তনু ঠাকুরের অবস্থা কি হবে, আর নাবিশ্বাস উঠে যাবে বলেই মতুয়া সম্প্রদায়ের মানুষের ধারণা। এখন দেখা যাক যে বুধবারে তো মারদাঙ্গা করে হয়েছে, আবার সামনের জানুয়ারির প্রথম সপ্তাহে আবার সুব্রত ঠাকুরের অনুগামীরা এসে শান্তনু ঠাকুরের বাড়িতে হামলা টামলা চালালে, বা প্রশ্ন করলে যে কেন এই কথা বলা হলো, কেন মতুয়াদের নাম বাদ পড়বে এটা বলা হলো, তিনি কেন বলে দিচ্ছেন
দিচ্ছেন, এসব জবাব যখন চাইবেন বা কার্ড বিলি করার পরে তারা কেন নাগরিকত্ব পাবে না, তারা কেন ভোটার তালিকায় নাম তুলতে পারবে না, এইসব প্রশ্ন যখন আসবে তখন আবার কিন্তু হচ্ছে গোলমাল হুজ্জুদির আশঙ্কা রয়ে গেছে। এখন কিন্তু চট করে শান্তনু ঠাকুরের নিস্তার নেই। দেখা যাক এবার আগামী দিনে কি হয়, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।